নমস্কার বন্ধুরা, সবাইকে আমার প্রণাম, আত্মবন্ধন। গুরু ব্রহ্মশ্রী সুভাষপত্রীজিকে প্রণাম জানিয়ে সবাইকে একটা শুভেচ্ছা বার্তা দিতে চাই। সকলের জন্য রয়েছে একটা বিশেষ সুখবর। আগামী 22শে জুন রবিবার আমাদের পিএসএসএমের একজন গ্র্যান্ড স্পিরিচুয়াল মাস্টার গুরুজি আগরতলায় আসছেন। হায়দ্রাবাদ থেকে নরেন্দ্র মুদলকর স্বামীজি এবং আরও কয়েকজন আধ্যাত্মিক ব্যক্তি আগরতলায় আসবেন ওই দিন। তো এই ধ্যানরত্ন নরেন্দ্র স্বামীজির শুভ আগমনকে কেন্দ্র করে ত্রিপুরায় প্রথমবারের মতো ধ্যান মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী 22শে জুন রবিবার বিকেল 4:30টায় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবন 1 নম্বর হলে একটি ধ্যান সৎসঙ্গ ও আধ্যাত্মিক মিলন সভার আয়োজন করা হয়েছে। সেখানে পিএসএসএমের পাশাপাশি বিভিন্ন আধ্যাত্মিক সংস্থাগুলি যেমন সৎসঙ্গ বিহার, আর্ট অফ লিভিং, ব্রহ্মকুমারী, রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন মেডিটেশন সেন্টারগুলি থেকে প্রবক্তাগণ তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। ত্রিপুরায় প্রথমবারের মতো পিএসএসএমের পক্ষ থেকে এই প্রকার ধ্যান মহোৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের পিএসএসএমের যে মেইন শাখা বা পিরামিড সেন্টার রয়েছে সেটি হচ্ছে হায়দ্রাবাদ করতালে। সেখানে প্রতি বছর 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই পত্রিজি ধ্যান মহাযজ্ঞের আয়োজন হয়ে থাকে। সেখানে প্রতিদিন প্রায় 1.5-2 লক্ষ লোকের সমাগম হয়। 10 দিন ব্যাপী চলে এই ধ্যান মহাযজ্ঞ অনুষ্ঠান। সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে এবং ভারতের নানা রাজ্য থেকে সেখানে লোকের সমাগম হয়। সেখানে ধ্যান, সৎসঙ্গ, বিভিন্ন আধ্যাত্মিক চর্চা এবং অন্নদান ইত্যাদি নানা কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসেস হয়ে থাকে। তো পিএসএসএম এখানে ত্রিপুরায় নতুন পথ চলা শুরু করেছে, মাত্র 4 বছর পূর্ণ হলো। তো আমরাও আমাদের সামর্থ্য অনুসারে প্রচেষ্টা করছি যেন ক্ষুদ্র আকারে এই ধ্যান মহাযজ্ঞটি সাফল্য করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনারা যারাই আমাকে শুনছেন অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানে আসবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আমন্ত্রণ বার্তা জানালাম। আপনাদের সকলের জীবন যেন ধ্যান ও গানের আলোতে সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দে ভরে ওঠে, সেই জন্যই আমাদের এই ধ্যান মহাযজ্ঞের আয়োজন। বন্ধুরা, এটি কোনো সাধারণ ধ্যানযজ্ঞ নয় যেখানে আগুনের কুণ্ডে ঘি মধু দিয়ে হবন করা হবে। প্রকৃত যজ্ঞের যে অর্থ সেটা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার যুগ স্থাপনের জন্য। ধ্যানের আগুনে আপনার চিত্ত, মন, বুদ্ধির সকল কোণায় যে সমস্ত বিকারগুলি রয়েছে, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, সেগুলির আহুতি দেওয়াই হচ্ছে প্রকৃত যজ্ঞ এবং সেটা একমাত্র সম্ভব হয় ধ্যানের মাধ্যমে। আমাদের আত্মার সাথে পরমাত্মার যুগ স্থাপন হয়। তাছাড়া বন্ধুরা, আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, এই ধ্যান সম্পর্কে তো আপনি আগেও অনেক শুনেছেন, কিন্তু কেন আপনি বিশেষ করে এই ধ্যান মহাযজ্ঞে অংশগ্রহণ করবেন? এই ধ্যান মহাযজ্ঞে অংশগ্রহণ করে কিভাবে আপনি উপকৃত বা লাভবান হতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এই যে এখানে একত্রিতভাবে 1000-2000 ব্যক্তি একসাথে বসে ধ্যান করে, তখন এটাকে সাময়িক ধ্যান বলা হয় বা গ্রুপ মেডিটেশন বলা হয়। এই সাময়িক ধ্যান বা গ্রুপ মেডিটেশন থেকে যে অত্যাধিক ঊর্জার সৃষ্টি হয়, তার ফলে আমাদের শরীরে থাকা অতীতের নানা রোগ এবং অশুদ্ধগুলি নিমিষেই ক্লিন হয়ে যায়। আমাদের অতীতের কর্মগুলি বিনষ্ট হয়ে যায়। কারণ এই সাময়িক ধ্যান যেখানে হয় সেখানে হাজার হাজার উন্নত দিব্য আত্মারা, গুরুজনরা, দেবদেবীরা স্বয়ং উপস্থিত থাকে এবং তাদের ঊর্জা প্রদান করে। এই সমস্ত সাময়িক ধ্যান যেখানে যেখানে হয়ে থাকে। অনেকেই হয়তো এই বিষয়গুলি আগে কখনো শুনেননি, কারণ আপনি স্পিরিচুয়ালিটিতে নেই। এই প্রকার সাময়িক ধ্যানে অ্যাস্ট্রাল সার্জারি, অ্যাস্ট্রাল হিলিং হয়ে থাকে। অ্যাস্ট্রাল সার্জারি অর্থাৎ আমাদের যে সূক্ষ্ম শরীরে 72,000 নাড়ি থাকে ঊর্জা প্রবাহের, সেখানে নানা ব্লকেজ থাকলে আমাদের রোগ আসে। সেই ব্লকেজগুলো ক্লিন করা হয় ধ্যানের ঊর্জার দ্বারা, এই দিব্য শক্তির দ্বারা। এবং যখন আমরা বিশেষ করে কোনো এই মহাত্মা গুরুজনদের সান্নিধ্যে তাদের ওরার কাছে এসে বসি, ধ্যান করি, তখন সেটা খুব দ্রুত সম্ভব হয়। এবং সেই সম্পূর্ণ অডিটোরিয়ামে, হলে বা যেখানেই করা হয়, ধ্যান শিবির করা হয়, মাস মেডিটেশন শিবির, সেখানে লক্ষ লক্ষ দিব্য আত্মারা, দেবদেবীরা স্বয়ং উপস্থিত থাকে।
উচ্চ লোকের নানা বড় বড় হিলার, এনার্জি হিলার ডাক্তাররা এখানে সূক্ষ্মরূপে আমাদের শরীরে সার্জারি করে। কারণ আমাদের যে মেইন শরীর সেটা হচ্ছে আমাদের ঊর্জা শরীর বা এনার্জি বডি, সেটা ঠিক থাকলে আমাদের এই ফিজিক্যাল বডি ঠিক থাকে। এই ফিজিক্যাল বডিটা হচ্ছে একটা ছায়া মাত্র, একটা রিফ্লেকশন মাত্র। মেইন শরীর হচ্ছে আমাদের সেই এনার্জি বডি বা অ্যাস্ট্রাল বডি। তো সেটাতে সার্জারি করা হয়, হিলিং করা হয়। ফিজিক্যালের সেটা রিফ্লেকশন ইমিডিয়েট লক্ষ্য করতে পারবেন, আপনি এসেই সেই চমৎকার অনুভব এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাছাড়া সেই এখানে ধ্যান শেখানো হবে, কীভাবে ধ্যানটা করতে হয় সেটা আপনি বাড়ি থেকে প্র্যাকটিস করার মাধ্যমে অটোমেটিক সেলফ ফিলিং আপনি নিজেই 41 দিন যদি একটানা করেন, 2 ঘন্টা 3 ঘন্টা করে, সকল রোগ আরোগ্য হয়ে যাচ্ছে। সেই সমস্ত চমৎকার অনুভব আমাদের পিএমসি হিন্দি চ্যানেলে গিয়ে শুনতে পারেন, সেটা আমাদের স্যাটেলাইট চ্যানেল, রাষ্ট্রীয় চ্যানেল। তাছাড়া আমাদের নিজস্ব চ্যানেল রয়েছে PSSN ত্রিপুরা, সেখানে গিয়েও শত শত ব্যক্তির এই প্রকার হিলিং এক্সপিরিয়েন্স আপনি ইউটিউব থেকে শুনতে পাবেন। নিয়মিত ধ্যান করলে আমাদের সকল রোগ চলে যায়, কোনো প্রকার মেডিসিনেরও প্রয়োজন হয় না। তো এই যে বিশেষ এই ধ্যানটা, এটা বিনামূল্যে কেউ শেখায় না। তাছাড়া আমাদের আয়োজিত এই ধ্যান শিবিরের অনুষ্ঠানের যে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেশন। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আরে বাবা এটা কী জিনিস থার্ড আই, ত্রিনেত্র? এগুলি তো ভগবান শিবজির, নানা মা দুর্গার তাদের হয়ে থাকে। মানুষের কীভাবে থার্ড আই হয়, কীভাবে সেটা সক্রিয় হয়? যারা সাধনার পথে আছে, যারা যোগ সাধনা করে, ধ্যান সাধনা করে, তারা অলরেডি এই বিষয়ে অবগত, তারা এক্সপিরিয়েন্স করে। এই ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণ যারা ধ্যানের পথে নেই তাদের জন্য। তো আপনারা একটু ধৈর্য সহকারে একটু 10 মিনিট শুনবেন এই ব্যাপারগুলো, তাহলে বুঝতে পারবেন আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি কী। এতদিন পর্যন্ত আপনি যেটা করে এসেছেন সেটা হচ্ছে ঠাকুরকে বিশ্বাস করেন, মনে মনে বিশ্বাস করেন ঠাকুর আছে কোথাও, ঈশ্বর আছে কোথাও, কিন্তু কখনো ঈশ্বরকে, ঠাকুরকে, ভগবানকে, আল্লাহকে, গডকে দেখেননি। এই প্রোগ্রামে এসে আপনি সাক্ষাতে ঠাকুরকে দেখতে পারবেন, ঠাকুরকে অনুভব করতে পারবেন সরাসরি চোখে। থার্ড আই অ্যাক্টিভেশনের মাধ্যমে আমরা স্বয়ং দেবদেবীদের, ঠাকুরদের সাক্ষাৎ দর্শন করতে পারি। তো এই গুপ্ত হিমালয়ের বিদ্যা কেউ কাউকে শেখায় না। যে সমস্ত সংস্থাগুলি ভারতে এই থার্ড আই অ্যাক্টিভেশনের প্রোগ্রাম করাচ্ছে, তারা এক একজন ক্যান্ডিডেট থেকে 5,000 10,000 করে রেজিস্ট্রেশন ফি নেয়। সম্পূর্ণ এন্টায়ার ওয়ার্ল্ডে PSSM ছাড়া এরকম কোনো সংস্থা বের করতে পারবে না যে সম্পূর্ণ বিনামূল্যে এই স্পিরিচুয়াল সার্ভিস নিঃস্বার্থভাবে দিচ্ছে। আমরা সম্পূর্ণ ডিভাইন গাইডেন্সে গৌতম বুদ্ধার ফিলসফি এবং অনেক অনেক মাস্টারদের, শ্রীকৃষ্ণ ভগবান, আদি শঙ্করাচার্য, অনেকগুলোর ফিলসফি নিয়ে আমাদের পত্রিজি এজ এ স্পিরিচুয়াল সায়েন্টিস্ট সব কিছু এক্সপিরিয়েন্স করে সেই ব্রহ্মসত্য, এনলাইটেন হওয়ার পর ব্রহ্মসত্য আমাদেরকে সহজ সরল ভাষায় দিয়ে গেছেন। সেই প্রোগ্রামে এসে আপনি সাক্ষাৎ ঠাকুরের দর্শন করতে পারবেন যদি নিষ্ঠার সাথে আমাদের সাথে এই 1-2 ঘন্টা সময় বসেন ধ্যানে। অনেকের হয়তো শুনে গুজবও লাগতে পারে এই ব্যাপারটা, আরে সন্দীপ কি বলছে, এগুলো কি আদৌ বাস্তব হয়? এগুলো তো রামায়ণ মহাভারতের কথা, এগুলি কি আদৌ এখনও হওয়া সম্ভব? আপনি প্রোগ্রামে আসুন, নিজে এক্সপিরিয়েন্স করুন, দেখুন, এবং আপনার সাথে যারা শত শত মানুষরা বসবে তারাও এক্সপিরিয়েন্স শেয়ার করবে, সেগুলো শুনুন। নিজের যে অনুভূতি আসবে ধ্যানে সেটাকে বিশ্বাস করুন, সেটাকে অনুসরণ করুন, তাহলে দেখবেন জীবন কিভাবে পাল্টে যায়। সম্পূর্ণ 180 ডিগ্রি আপনার জীবন পাল্টে যাবে। বাস্তবে কেউ আপনাকে আত্মনির্ভরশীল বানাতে চায় না, সবাই চায় আপনাকে ভক্ত বানাতে, চেলা বানাতে। একমাত্র গুরু ব্রহ্মশ্রী পত্রিজি আমাদের যে PSSM 18টি আদর্শ নীতি বা প্রিন্সিপাল দিয়েছেন, সেগুলি পড়লে বুঝতে পারবেন একটা প্রিন্সিপাল কত সায়েন্টিফিক। এখানে কোনো গুরু শিষ্যের পরম্পরা নেই, কোনো দীক্ষার কোনো কিছু নেই, সম্পূর্ণ স্পিরিচুয়াল সায়েন্স, সম্পূর্ণ 24 ক্যারেট পিওর গোল্ড স্পিরিচুয়াল সায়েন্স আমাদেরকে দিয়ে গেছেন, যেখানে আমরা নানা স্তরে আটকে থাকি। পূজা পাঠ, ভক্তি, আরাধনা, নানা স্তর রয়েছে স্পিরিচুয়ালিটির। সেগুলি ক্রস করে লাস্ট যে অন্তিম পর্যায়ে সেটা হচ্ছে ধ্যান সাধনা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল। তো যারাই অতীত জীবনে কিছু না কিছু ধ্যান সাধনা করে এসেছেন তারা আমাদেরকে রিজুনেট করতে পারবেন, তাদের ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ম্যাচ করে যাবে ইজিলি, সম্পূর্ণ ভিডিও দেখবেন। কিন্তু যারা একদম নূতন কামার, নিউ কামার্স, যারা এখনও হয়তো জীবনে বা অতীত জীবনেও ধ্যান করেনি, তারা একটু ধৈর্য সহকারে শুনুন,
সেটা অ্যাজ এ এক্সপেরিমেন্ট করে দেখুন। এক্সপেরিমেন্ট তো করতেই পারেন, স্কুলের ফিজিক্স ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে কত এক্সপেরিমেন্ট করেছেন। ঠিক এটা আমাদের স্পিরিচুয়াল ওয়ার্কশপ ধ্যান মহাযজ্ঞ হচ্ছে, সেখানে এক্সপেরিমেন্ট করে দেখুন কি হয়ে থাকে। অন্যের অনুভবগুলো শুনুন, নিজের অনুভবটা দেখুন, তারপর যাচাই করবেন। আরেকটা প্রধান বিষয় হচ্ছে কেন এই ধ্যান মহাযজ্ঞ। এই ধ্যান মহাযজ্ঞের আরও একটা মূল লক্ষ্য হচ্ছে বিশ্বশান্তি। এই যে আমরা সাময়িক ধ্যান করব, অন্যান্য জায়গায় যে আমাদের বড় বড় শিবির হয় সেখানে 1 লক্ষ 2 লক্ষ লোক একসাথে বসে ধ্যান করে। ত্রিপুরায় নতুন মাত্র পথ চলা, যতজনই হোক 1500 2000 একসাথে বসে আমরা ধ্যান করলে যে ঊর্জাটা, এক্সেস ঊর্জা, অত্যাধিক ঊর্জা সৃষ্টি হবে, সাময়িক ঊর্জা সেটাকে বলে গ্রুপ মেডিটেশনে। সেই অত্যাধিক দিব্য ঊর্জাটা আমরা সার্ভ করবো মাদার আর্থকে, পৃথিবী মাতাকে। সেটা আমাদের নিজেদের তো হিলিং হয়, নিজেদের অটোমেটিক সেলফ হিলিং হয়, এবং নানা দিব্য আত্মারা সেখানে স্বয়ং উপস্থিত থেকে এক একজনের সাথে 2জন 4জন করে অ্যাস্ট্রাল মাস্টার উপস্থিত থেকে আমাদের হিলিং করে এই প্রকার ডিভাইন ওয়ার্কশপে। এবং সেই সাময়িক ধ্যান থেকে যে দিব্য ঊর্জার সৃষ্টি হবে সেটা সার্ভ করা হবে মাদার আর্থকে, আমাদের পৃথিবী মাতা সেটা গ্রহণ করবে। তার ফলে তার যে ইমব্যালেন্স হচ্ছে, এত আমরা প্রকৃতির ক্ষতি করছি, হিংসা করছি, ভায়োলেন্স করছি, এই যে দাঙ্গা হচ্ছে, নানা ন্যাচারাল ক্যালামিটিস, ডিজাস্টার, নানা ধরনের মহামারী, দুর্ভিক্ষ, করোনা, নানা কিছু বিধ্বংসী পৃথিবীর বুকে হচ্ছে, সব কিছুর পেছনে হচ্ছে নেগেটিভ ঊর্জা। যেমন শুভ শক্তি আছে, ঠিক অশুভ শক্তি আছে। এই অশুভ শক্তিরা চায় নানা ধর্মীয় গুরুদের মাধ্যমে, নানা বিধিবিধানের মাধ্যমে, নানা কিছুর মাধ্যমে, ফেক যেগুলো আছে পলিটিক্যাল লিডার্সদের মাধ্যমে, ধর্মীয় নানা যারা অসাধু গুরু রয়েছে তাদের মাধ্যমে, নানা ধরনের নেগেটিভ এই সমস্ত যেগুলো আছে, ফিল্ম, পর্ন, এডিকশন, ড্রাগ, এগুলা তারা ক্রিয়েট করে। এবং বিশেষ করে যেখানে পশু বলি হচ্ছে, খাদ্যের নামে এইসব ননভেজ চলছে, অ্যানিম্যাল স্যাক্রিফাইস হচ্ছে, এইগুলির যে দাঙ্গা, ভায়োলেন্স, হিংসা, এগুলি হচ্ছে তাদের অশুভ শক্তির ফুড, খাবার। এগুলার ঊর্জা পেয়ে তারা সারভাইভ করে। এবং যারা ডিভাইন এনার্জি, লাইট ওয়ার্কার, তারা হচ্ছে প্রেম, ভালোবাসা, করুণা, অহিংসা, কম্পেশনের, সেটা হচ্ছে ঈশ্বরের পথ। তো এই সম্পূর্ণ এন্টায়ার পৃথিবীটা এতদিন টেক ওভার করেছিল এই নেগেটিভ ফোর্সরা। তো সেটা প্রচণ্ডভাবে বাধা দিয়ে থাকে যখন এই প্রকার ডিভাইন ওয়ার্কশপ, ডিভাইন ধ্যানযজ্ঞ হয়ে থাকে। তারপরও আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই প্রকার ধ্যানযজ্ঞ নানা সকলের কাছে ধ্যানকে পৌঁছানোর জন্য, সকলের কাছে সত্যকে পৌঁছানোর জন্য। কিন্তু সবচেয়ে বেশি বাধা দেয় এই ধ্যানের প্রোগ্রামে, ধ্যানকে এগিয়ে নিয়ে যেতে। তার জন্য আপনাদের সকলের ইচ্ছা শক্তিকে আরও বাড়াতে হবে এই প্রোগ্রামে আসতে হলে, না হলে তারা সাইকোলজিক্যালি আপনাকে কন্ট্রোল করে ফেলবে, ম্যানিপুলেট করে ফেলবে। আপনার ব্রেইনের মধ্যে যে ফ্রিকোয়েন্সি পাঠাবে, আপনি 1 কদম বাড়াবেন, তারা আপনাকে ফ্রিকোয়েন্সি পাঠাবে, এখানে যাস নেই, এখানে এগুলো কি ফালতু জিনিস, এখানে যাওয়ার প্রয়োজন নেই, আপনাকে কন্ট্রোল। আপনি যদি এই ভিডিওটা দেখে এখন পজিটিভ এনার্জিতে এসেছেন, হাই ভাইব্রেশনে আছেন, এখনই সংকল্প নিয়ে নিন, এনি হাও আমাকে এই প্রোগ্রামে উপস্থিত হতেই হবে। যদি একবার সে উপস্থিত হয়ে যান, আপনার শরীরের সকল নেগেটিভিটি সেখানে ভস্ম হয়ে যাবেন। কারণ যে মহাপুরুষ এই প্রোগ্রামে আসবেন, দিব্য আত্মা, ওনার সম্পর্কে আমি কিছু কথা এখানে তুলে ধরবো, শুনে আপনার সম্পূর্ণ শরীর শিহরিত হয়ে উঠবে। কে আসছে, কে এই মহারথীকে আমরা নিয়ে আসছি PSSM থেকে এই ধ্যান মহাযজ্ঞের জন্য। এক কথায় যদি বলতে চাই, এই ধ্যান মহাযজ্ঞে অংশগ্রহণ করার মাধ্যমে আপনার জীবন সম্পূর্ণ রূপান্তরণ হয়ে যাবে, পাল্টে যাবে। এটা আপনার কল্পনার বাইরে কি প্রকার এই ধ্যান মহাযজ্ঞ হয়ে থাকে, এবং এগুলিকে বাধা দেওয়ার জন্য কত কত বড় বড় অশুভ শক্তিরা কাজ করে, এবং তাকে সাকসেসফুল করার জন্য কত কত বড় বড় গুরুরা, এনলাইটেন মাস্টাররা, কত হাজার মাস্টাররা কাজ করে। একটা জায়গায় যখন সংকল্প নেওয়া হয় এখানে প্রোগ্রাম করা হবে, এগুলো কোনো সাধারণ যজ্ঞ নয়, আগুনের যজ্ঞ নয়। এটা একটা পিওর গোল্ড 24 ক্যারেট সোনা, আধ্যাত্মিক সত্যতা। এই সত্যতা হিমালয়ের গান পৌঁছাতে গেলেই একটা আধ্যাত্মিক ব্যক্তিকে কত প্রকার প্রবলেম ফেস করতে হয় সেটা সেই জানে যে আধ্যাত্মিক পথে চলে। তার সত্ত্বেও আমরা গুরুর জন্য কাজ করি, তার সত্ত্বেও আমরা ঈশ্বরের জন্য কাজ করি। সেই জন্য আমাদের বলা হয় স্পিরিচুয়াল সোলজার। আমাদের PSSM-এর এক একজন মাস্টার, তাদের অতীত জীবনের এক একজন বড় বড় মুনি, ঋষি, যোগী পুরুষ, সিদ্ধ পুরুষ এখানে জন্ম নিয়েছে।
নানা দেশে নানা রাজ্যে জন্ম নিয়েছে পিএসএসএম এর মাস্টাররা। এটা কোনো ট্যাগ নয়, পিএসএসএম কোনো ট্যাগ নয়। অতীত জীবনে আমরা নানা সিদ্ধ সন্ত পুরুষ ছিলাম, হিমালয়ে, তিব্বতে, নেপালে নানা জায়গায় ধ্যান সাধনা করে এসেছি, সিদ্ধ হয়ে এসেছি। তার জন্য সেই কনফিডেন্টলি সেই ঈশ্বরের কাজ, ঈশ্বরের সেবক হিসাবে, সোলজার হিসাবে করতে পারছি। যখন আপনি একবার ধ্যানে আসবেন, এই ধ্যানের স্বাদটাকে অনুভব করবেন, ঈশ্বরের সাথে আপনার সাক্ষাৎকার হবে, এবং যার মাধ্যমে, যে মেন্টর বা গুরুজির মাধ্যমে ঈশ্বরের সাথে আপনার সাক্ষাৎকার হবে, আপনার স্বয়ং গুরুকে আপনি দেখতে পাবেন, বিভিন্ন দেবদেবীর দর্শন পাবেন, আপনার মৃত আপনজনের দর্শন পাবেন, তাদের সাথে কথা বলতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার এই যে লিমিটেশনটা রয়েছে সূক্ষ্ম জগৎ এবং স্থূল জগৎ, এই আমরা শারীরিক ভৌতিক জগতের মধ্যেই সীমাবদ্ধ, কারণ আমাদের দেখার চোখের লিমিটেশন রয়েছে, অনুভব করার সেন্সগুলি যে সেটা লিমিটেশন রয়েছে। ইএসপি, এক্সট্রা সেন্সরি পারসেপশন, সেগুলি জাগ্রত হয় ধ্যানের মাধ্যমে। থার্ড আই অ্যাক্টিভেশন, অ্যাস্ট্রাল ট্রাভেল, সূক্ষ্ম শরীর নিয়ে ভ্রমণ করা, সূক্ষ্ম জগতে ভ্রমণ করা। এই শরীর ছেড়ে দিলেও আপনি এক্সিস্ট করেন, আমরা আছি, সেটা বুঝতে হলে ধ্যানে আসতে হবে। সেটাকে বলে আত্মজ্ঞান। আপনার কি পরিচয়, কেন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমি কে, কেন বারবার জন্ম নিই, জীবনের উদ্দেশ্য কী, কীভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের হব, কিভাবে মুক্তি লাভ করব, এই সমস্ত আলটিমেট কোশ্চেনগুলার যে উত্তরগুলা এবং সেগুলোর সমাধানগুলা, সেগুলি প্র্যাকটিক্যালি করা, সেগুলি হয় পিএসএসএম। আধ্যাত্মিকতার মধ্যেও নানা কিছু রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি স্কুল, যেটা বিভিন্ন সাম্প্রদায়িক হয়ে থাকে, তার উপরে একটু সেকেন্ডারি স্কুল, নানা যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নানা কিছু হয়ে থাকে, তার উপরে হয় কলেজ, তার উপরে হয় ইউনিভার্সিটি। এই ধ্যান হচ্ছে ইউনিভার্সিটি। এবং যখন আপনি ধ্যানে এসে প্রথমেই সাক্ষাৎকার পাবেন, আত্মসাক্ষাৎকার, ঈশ্বরের দর্শন পাবেন, নিজেকে জানতে পারবেন, তখন আপনার মধ্যে খুব একটা বিলাপের সৃষ্টি হবে। আপনি খুব আফসোস করবেন, মনে দুঃখ আসবে, কেন আমাকে ভগবান এই সত্য থেকে এতদিন দূরে রাখলো, কেন সমাজের কেউ আমাকে ধ্যান শিখায়নি, কেন সমাজের পুরোহিত পণ্ডিতগণ এই সত্য থেকে আমাদেরকে দূরে রাখে। তার পেছনে রয়েছে বিশাল বড় রহস্য, সেটা একদিনে বোঝানো সম্ভব নয়। কেউ আপনাকে আত্মনির্ভরশীল বানাতে চায় না, সবাই চায় আপনাকে শোষণ করতে। ধর্মের নামে চলা ব্যবসা, কুসংস্কার, এই যে শোষণ চলছে, এগুলি তখনই বুঝতে পারবেন যখন আপনি ধ্যানে আসবেন, কিভাবে আপনাকে ধর্মের নামে ভয় দেখিয়ে শোষণ করা হচ্ছে। ঈশ্বর সহজ সরল, সকলের মধ্যে প্রকট হয়ে আছে বিদ্যমান। সেটাকে বুঝতে হলে আপনার আত্মার যাত্রা করতে হবে, আপনার ভিতরে প্রবেশ করতে হবে, ভিতরের যাত্রা করতে হবে। তাছাড়া এই ধ্যানের মাধ্যমে যে নানা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, মেন্টাল হেলথ, আপনাদের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, দুঃখ, বিদ্বেষ, ভয়, আবেগ, দুশ্চিন্তা, অনিদ্রা, এই সমস্ত নানা মেন্টাল ইস্যুসগুলি, নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং, দুঃখ, ভয়, আবেগ, হতাশা, বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতা, নেশা আসক্তি, এই সমস্ত কিছু ধ্যানের মাধ্যমে সম্পূর্ণ বিদায় হয়ে যায়। এই ধ্যানের মাধ্যমে আমরা নিজেই নিজেকে এক অমূল্য উপহার দিতে পারি। প্রতিদিন ধ্যান অভ্যাসে আপনি নিজেই আপনার মধ্যে যে ট্রান্সফরমেশন, রূপান্তরণ লক্ষ্য করতে পারবেন। শারীরিক স্তরে, মানসিক স্তরে, আধ্যাত্মিক স্তরে এরকম বিপুল পরিবর্তন আপনার মধ্যে হচ্ছে। ধ্যানের লাভ মুখে বর্ণনা করে প্রকাশ করা যায় না, এটা অবর্ণনীয়। তাছাড়া এই ধ্যান ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী। স্টুডেন্টসদের মেমোরি পাওয়ার, কনসেন্ট্রেশন, বুদ্ধির বিকাশ, জাগরুকতা, মাইন্ডফুলনেস, পড়াশোনায় মনোযোগ বসা, মাইন্ডকে কন্ট্রোল করা, চট করে রেগে যাওয়া বা ইমোশনাল অ্যাটাক হওয়া ইত্যাদি সহজেই ঠিক হয়ে যায়। স্টুডেন্টরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ডিসিশন মেকিং এবিলিটি আসে, তাদের ইনটিউটিভ পাওয়ার বৃদ্ধি পায়। পরীক্ষায় কোন প্রশ্নটা আসতে পারে সেটা নিয়ে প্রিপেয়ার করা, একবার জিনিসটা পড়লে সেটা মনে রাখার মতো তাদের যে সাবকনসিয়াস মাইন্ড, মেমোরি পাওয়ার, সেগুলো বৃদ্ধি হয় ইত্যাদি নানা কিছু রয়েছে। বড়দের জন্য, যুবদের জন্য নেশা আসক্তি বলো, তাদের চরিত্র গঠনে, ব্যবহারে,
রিলেশনশিপ প্রবলেম যেটা সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে, প্রেম ভালোবাসায় মানুষ আবেগগ্রস্ত হচ্ছে, আবেগগ্রস্ত হয়ে সুসাইড পর্যন্ত করে নিচ্ছে। মা বাবা ভাবতেই পারে না তাদের সন্তান এরকম অবস্থার শিকার হয়ে যাচ্ছে। প্রেমে পরে এখন দেখা গেল তার মনের মানুষকে পায়নি, সে নেশা করে সম্পূর্ণ ডুবে যাচ্ছে, কেউ সুসাইড পর্যন্ত করে ফেলছে, মা বাবা পরে জানতে পারে। এবং নানা কিছু হচ্ছে, কারণ তাদের মনটা নিয়ন্ত্রণে, মাইন্ড কন্ট্রোলে নেই, এবং ইমোশনালি তারা ইমব্যালেন্স, অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছে, অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছে, সেটা তার পার্টনার হোক বা অন্য কোনো বস্তু হোক। সেই নেশার বস্তুটা পেলেই সে থাকতে পারবে, সেই গাড়িটা কিনলেই সে শান্তি পাবে, সেই দুতলা বাড়িটা নির্মাণ করতে পারলেই তার স্বস্তি। মানে এই যে মনের চাহিদাগুলা, সেগুলা লাগামহীন, নিয়ন্ত্রণহীন, আর মন কখনোই স্যাটিসফাই হয় না। তারপর মনে করো পেয়ে গেল, সে তার প্রেমিককে পেল, বিয়ে হলো, বিয়ের পর দেখা গেলো আবার 6 মাসের মধ্যেই ডিভোর্স। এখন 6 মাসও লাগে না, এক সপ্তাহের মধ্যে অনেকে ব্রেকআপ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কি হচ্ছেটা কি? এতদিন যাকে পাইনি পেতে হবে, পাওয়ার পরে আবার তার থেকে দূরে থাকতে হবে। মানে যেটা আছি, যেই অবস্থায় আছি সেটা নিয়ে সন্তুষ্ট নিয়ে আমরা, আমাদের অ্যাকসেপ্টেন্স মুড, প্যাশেন্স, টলারেন্স সব কিছু একদম ডাউন হয়ে গেছে। এবং আমাদের যে সাফারিং, জীবনে দুঃখ কেন আসছে, এরকম কেন আমাদের জীবনে ঘটছে, এগুলির জন্য চাই আমাদের আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া জীবনকে বোঝা কোনোভাবেই সম্ভব নয়, সম্পূর্ণ অপরিপূর্ণ। যেমন কয়েনের একটা সাইড, শুধু ফিজিক্যাল লাইফটাকেই দেখছো, এর অপর পৃষ্ঠে কী আছে জানতে পারছো না, কর্ম সিদ্ধান্ত কী সেটা জানছো না। তার জন্যই তো আমরা ভুলভাল কর্ম করছি এবং কর্মের জালে জড়িয়ে যাচ্ছে, এরকম এই সাফারিংগুলো আমাদের জীবনে আসছে। তো সঠিক জীবনযাপনের জন্য, সঠিক জীবনযাপনের কলাকে জানার জন্য হচ্ছে এই আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক জীবনযাপন, রাইট স্পিরিচুয়ালিটি, রাইট উইজডম, রাইট স্পিরিচুয়াল মাস্টার, রাইট প্র্যাকটিসেস। তো এই ধ্যানের মাধ্যমে আমাদের মধ্যে জাগরুকতা আসে, জাগরুকতা আসলে আমরা নিজেকে বুঝতে পারি, নিজেকে জানতে পারি, নিজেকে জানতে পারলেই জগৎ ঠিক লাগে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজের পরিচয়কে না জানবো, নিজেকে না বুঝবো, সেলফ অ্যাওয়ারনেস না আসবে, ততক্ষণ জগৎটা দুষ্ট লাগবে, জগৎটা খারাপ লাগবে, নিজে ভালো জগৎ খারাপ। যখন নিজের মধ্যে পরিবর্তন আনবো, নিজেকে জানবো, বুঝবো, নিজেকে সেলফ ইন্ট্রোস্পেক্ট করব, তখন আমরা বুঝতে পারবো আমার নিজের মধ্যে কত কত খামতি আছে, সেগুলি কিভাবে ফুলফিল করতে পারি। তাহলে আমরা আরও নিজেকে সুন্দর করতে পারি, তাহলে জগৎটাও সুন্দর হয়ে যাবে। আমাদের সকল প্রকার রিলেশনশিপ প্রবলেমগুলো আমাদের জাগরুকতার সাথে, আমাদের গানের আলোতে সেগুলো ঠিক হয়ে যায়। ধৈর্যের প্রয়োজন, গানের প্রয়োজন, সেগুলো আসে ধ্যান থেকে। এই ধ্যানের মাধ্যমেই আপনি জীবনে যা চান সব কিছু পেতে পারবেন, সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য, সব কিছু। যদি আপনি ঈশ্বরের পথে চলেন, ঈশ্বর আপনাকে সব কিছু দিতে প্রস্তুত। প্রকৃতির অনুকূলে চলতে হবে, প্রকৃতির প্রতিকূলে চললে হবে না। ধ্যানের মাধ্যমে সরাসরি আপনি ঠাকুরের সাথে কথা বলতে পারবেন। আপনার যে প্রিয় গুরুদেব রয়েছে, যাকেই আপনি মানেন, হনুমানজি, শিবজি, মা দুর্গা, পার্বতী, কালীমা, সরাসরি কথা বলা যায়। তাদের থেকে ডিভাইন গাইডেন্স নেওয়া যায়, জীবনের পথ প্রদর্শন নেওয়া যায়। আমাদের সকল সমস্যার সমাধান, সকল প্রশ্নের উত্তর আমরা ধ্যানের মাধ্যমে পেতে পারি। সেই গুপ্ত রহস্য, সিক্রেট, সেই ধ্যানের পদ্ধতি আপনাকে কেউ শেখাবে না। সেই গুপ্ত ধ্যানের পদ্ধতি, সেই যে সনাতনের সিক্রেট আদি ধ্যানের পদ্ধতি, যেটা হিমালয়ের যুগী ঋষিরা করে এসেছেন, আমাদের সকল এনলাইটেন মাস্টাররা করেছেন, একমাত্র ধ্যানের সঠিক পদ্ধতি এবং যে সহজ সরল খুব, এই পদ্ধতি আমরা আপনাদেরকে শেখাবো এবং সম্পূর্ণ বিনামূল্যে সেখানে প্র্যাকটিক্যালি আপনারা করবেন, প্র্যাকটিক্যালি ধ্যানের অনুভূতিকে এক্সপিরিয়েন্স করবেন, সেখানে স্টেজে উঠে শেয়ার করবেন, ওরাতে সান্নিধ্যে আপনি বসতে পারবেন, দেখা করতে পারবেন। সর্বশেষে আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেই গুরুজিকে প্রশ্ন রাখতে পারবেন। তার জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠানে বসতে হবে। অনুষ্ঠানটা প্রায় 3 ঘন্টা দীর্ঘ হবে, সেখানে পার্ট করে নানা কার্যক্রম হবে। এই অনুষ্ঠান শেষে আপনারা সরাসরি স্যারের সাথে সাক্ষাৎকার করতে পারবেন, আপনার প্রশ্ন করতে পারবেন, সব কিছু ওপেনলি হবে। এবং আমি সম্পূর্ণ কনফিডেন্সের সাথে বলতে পারি, 100% চ্যালেঞ্জ দিয়ে, এমন প্রোগ্রাম আপনি জীবনে কখনো অংশগ্রহণ করেননি,
যেটা আপনি ওই দিন সেখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে ওই দিনের প্রোগ্রামে। তো ডেটটা ভুলবেন না, 22শে জুন রবিবার বিকেল 4:30টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নম্বর 1-এ আপনাকে এবং আপনার পরিবারের সকলকে এই ভিডিওর মাধ্যমে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি ক্ষমা প্রার্থী, আপনার বাড়িতে আমি বসতে পারিনি। যথাসম্ভব আমি চেষ্টা করব এই আমন্ত্রণ বার্তা আমি চিঠির মাধ্যমে পৌঁছানোর জন্য। সবাই আসবেন, মন খুলে আসবেন, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে, সকলের জন্য উন্মুক্ত। শুধু চাই আপনার একটু শ্রদ্ধা, নিষ্ঠা এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা। তাহলে ঈশ্বর বসে আছে আপনার জন্য। আপনি শুধু এক পা বাড়িয়ে দেখুন, ঈশ্বর আপনার জন্য 10 পা কীভাবে বাড়ায়।